নমস্কার বন্ধুরা, সাধারণ চাউমিন তো অনেক খেয়েছেন, কিন্তু আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক আর স্পাইসি দুটো রেসিপি যা ইন্টারনেটে এখন সুপার ভাইরাল। একদিকে আছে ঝাল মিষ্টি আর চটপটের সাথে রেড চাটনি চাউমিন, আর অন্যদিকে মহারাষ্ট্রের বিখ্যাত ঝাল আর রসুনের ফ্লেভারের ঠাসা থেচা চাউমিন। আপনি কি ঝাল খেতে ভালোবাসেন? তাহলে আজকের রেসিপি একদম মিস করবেন না। চলুন দেখে নেই এই জিভে জল আনা ভাইরাল রেসিপি দুটো কী করে বাড়িতেই চটপটে বানিয়ে নিয়ে যায়। তো প্রথমে আমাদের এই চাউমিনের জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো আমরা রেডি করে নিয়েছি। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি রসুন আমরা এখানে 4 থেকে 5 কোয়া ব্যবহার করেছি। অর্ধেক আমরা কুচিয়ে রেখেছি আর বাকি গোটা রেখেছি। আর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, বাদাম, টমেটো আর শুকনো লঙ্কা। এবারে প্রথমে আমরা চাউমিনটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। জলটা ফুটে গেলেই কিন্তু যোগ করব চাউমিনটি, তার আগে কিন্তু যোগ করব না। তার উপরে ছড়িয়ে দেব সাদা তেল, যাতে চাউমিনটা একে অপরের সাথে জুড়ে না যায়। আর এদিকে দেখুন আমাদের চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আর বলি, চাউমিনটা আপনারা 80 থেকে 90% সেদ্ধ করবেন, পুরো সেদ্ধ করবেন না। এবারে একটি ছাঁকনির সাহায্যে আমরা চাউমিনের জলটা আলাদা করে দেব এবং ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে চাউমিনটাকে ধুয়ে দেব। তারপরেই কিন্তু এর উপরে সাদা তেল দিয়ে ভালো করে একে অপরের সাথে মাখিয়ে দেব, যাতে চাউমিনটা একে অপরের সাথে জুড়ে না যায়। এবারে তৈরি করে নেব আমাদের রেড চাটনিটি। তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়ে দেব 3টে টমেটোটা আমি মাঝ বরাবর কাট লাগিয়ে নিয়েছি। আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর রসুন কোয়া এখানে 10 থেকে 12 কোয়া আছে। এবারে ঢাকনা লাগিয়ে এটাকে 5 মিনিট ভালো মতো সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে আমাদের টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি পাত্রে এটিকে নামিয়ে টমেটোমের খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। টমেটোমের খোসাগুলো ছাড়িয়ে নিলে এটা একটা স্মুথ পেস্ট যখন আমরা তৈরি করব, তো পেস্টটা স্মুথ হবে। নয়তো একটু থেকে যায়, খোসা থেকে যায় আর কি, সেই জন্য এটা আমরা খোসাটা ছাড়িয়ে নেব। এবারে একটা সাইডে রেখে এটাকে ঠান্ডা করে তারপরে এর পেস্ট তৈরি করে নেব। এরপরেই কিন্তু তৈরি করব আমাদের মহারাষ্ট্রের বিখ্যাত থেচা চাটনিটি, যার জন্য কড়াইতে সাদা তেল গরম করে প্রথমেই দিয়ে দিয়েছি বাদামটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যোগ করব কাঁচা লঙ্কা আর রসুনটা এখানে আমি ওই 10 থেকে 15 কোয়া মতো দিয়েছি। আর কাঁচা লঙ্কা এখানে 6-7টা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যোগ করতে পারেন। তারপরেই যোগ করব 1.5 টিস্পুন জিরেটা দেওয়ার পরও 1 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত ভাজলে কী হবে, জিনিসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর বাদামটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এবারে একটি পাত্রে এটি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে সঙ্গে ধনেপাতা যোগ করে এটিকে আমরা বেটে নেব। এটা কিন্তু অথেন্টিকলি শিলনোড়াতে বাটে, আপনারা চাইলে শিলনোড়াতে বাটতে পারেন। আর যদি মিক্সিতে বাটেন তাহলে বলবো একবার জাস্ট ঘোরাবেন, জাস্ট হালকা পেস্ট হবে, কিন্তু পুরো একদম স্মুথ পেস্ট এটা হবে না। এবারে তৈরি করে নেব আমাদের চাউমিনটি। তো প্রথমেই আমরা তৈরি করব থেচা চাউমিন, যার জন্য কড়াইতে তেল দিয়ে রসুনটা ভাজা হয়ে গেলে যোগ করে দেবো সেদ্ধ করে রাখা যে চাউমিনটি, অর্ধেক এখানে যোগ করে দেবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর তৈরি করে রাখা থেচা চাটনিটা ভালো করে চাউমিনের সাথে মেশানোর পর যোগ করব 1 টেবিল স্পুন সয়া সস আর 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস। সমস্ত সস ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। আর থেচার যে চাটনিটা আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে চাউমিনের সাথে মিশে গেছে। দেখুন আমাদের কিন্তু পারফেক্ট স্পাইসি থেচা চাউমিন একদম রেডি হয়ে গেছে। এবারে একটি প্লেটে এই চাউমিনটা আমরা বের করে রাখবো। এই চাউমিন বের করে রাখার পর কড়াইটা ভালো করে ধুয়ে তৈরি করে নেব রেড চাটনি চাউমিনটি। তার জন্য কড়াইতে তেল গরম করে প্রথমেই যোগ করে দেব আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যোগ করে দেব কুচিয়ে রাখা রসুন। আচ্ছা, এই রান্নাটা পুরোটাই কিন্তু হাই হিটে হবে। এবারে রসুনটাও 1 মিনিট মতো ভাজা হয়ে গেলেই যোগ করে দেবো আমাদের তৈরি করে রাখা রেড চাটনিটি যোগ করার পর কিছুক্ষণ ভেজে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে যোগ করে দেবো 2 টেবিল স্পুন টমেটো সসটা যোগ করলে এটা একটু মিষ্টি ফ্লেভার আসবে, যাতে স্বাদটা আরও বাড়বে। এবারে যোগ করে দেবো অর্ধেক সেদ্ধ করে রাখা যে চাউমিনটি সেটি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা এখানে আপনারা মেপে দেবেন, কারণ যেহেতু চাটনিতে লবণ ছিল না, তাই একটু দেখে শুনে লবণটা দেবেন। এবারে যোগ করব 1 টেবিল স্পুন সয়া সস। ব্যাস, আর কিছুই পড়বে না এতে। তৈরি হয়ে গেল আমাদের রেড চাটনির চাউমিন। তো দেখুন কত সহজে একদম সুপার টেস্টি
স্পাইসি টক ঝাল মিষ্টি ফ্লেভারের দুটো চাউমিন একদম রেডি হয়ে গেল। বিশ্বাস করুন, এর গন্ধ আর স্বাদ দুটোই জাস্ট অসাধারণ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কোনটা বেশি ভালো লাগলো। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।